ভিসা তো অ্যাকচুয়ালি ডিজিটাল করে ফেলার যেই প্ল্যানটা ছিল আপনার ডিসেম্বর 31 ডিসেম্বর 2024 এর পর থেকেই। তো আপনি জানেন যে একটা একটা ম্যানুয়াল সিস্টেমকে আপনি সরাসরি ডিজিটাল সিস্টেমে করতে গেলে যে জটিলতাটা রয়েছে সেটার জন্য তারা ইনিশিয়ালি 31 মার্চ পর্যন্ত এক্সটেন্ড করেছিল ই ভিসার ক্ষেত্রে। সবার কোনো প্রকার বিআরপি কার্ড থাকবে না, সবাইকে ই ভিসায় আপনার কনভার্ট করে ফেলবে। ইউকে থেকে যখন একটা লোক বের হয়ে যেত, এটার কিন্তু কোনো প্রকার নাম্বারস তাদের কাছে ছিল না। তাদের কাছে ছিল যে কতগুলো লোক ভিসা পেয়েছে এবং কতগুলো লোক ঢুকেছে। আমি জাস্ট লিগাল এন্ট্রি কথা বলছি, আপনার বোর্ড দিয়ে কয়জন আসছে সেটা তো আলাদা হিসাব রয়েছে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ডিজিটাল ভিসা সিস্টেমের একটা প্রস্তাবনা করা হয়েছে এবং সেখানে এআই টেকনোলজি ব্যবহার এবং আমরা দেখেছি যে এসএলএম এর আবেদন বা অন্যান্য আবেদনের ক্ষেত্রে প্রাথমিক বাছাইয়ে এআই টেকনোলজির প্রস্তাবনাগুলো আলোচনা হচ্ছে। এই প্রস্তাবনায় আসলে কি আছে ডিজিটাল ভিসা সিস্টেম পদ্ধতির? হ্যাঁ, ভিসা তো অ্যাকচুয়ালি ডিজিটাল করে ফেলার যেই প্ল্যানটা ছিল আপনার ডিসেম্বর 31 ডিসেম্বর 2024 এর পর থেকেই। তো আপনি জানেন যে একটা ম্যানুয়াল সিস্টেমকে আপনি সরাসরি ডিজিটাল সিস্টেমে করতে গেলে যে জটিলতাটা রয়েছে সেটার জন্য তারা ইনিশিয়ালি 31 মার্চ পর্যন্ত এক্সটেন্ড করেছিল ই ভিসার ক্ষেত্রে। সবার কোনো প্রকার বিআরপি কার্ড থাকবে না, সবাইকে ই ভিসায় আপনার কনভার্ট করে ফেলবে। তো এটা কিন্তু জিনিসটা কিন্তু চলমান, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আপনার কি বলে, এখনো কিন্তু এটা এক্সটেন্ড করে আপনার জুন পর্যন্ত, আপনার 30 জুন পর্যন্ত এটাকে কিন্তু এক্সটেন্ড করেছে। তো এর এই জিনিসটা এখনো ই ভিসার যে ইয়েটা সেটা চলমান। আরো কিছু কিছু কাজ করতে চাচ্ছে তারা, স্পেশালি আপনি জানেন যে ইউকে থেকে যখন একটা লোক বের হয়ে যেত, এটার কিন্তু কোনো প্রকার নাম্বারস তাদের কাছে ছিল না। তাদের কাছে ছিল যে কতগুলো লোক ভিসা পেয়েছে এবং কতগুলো লোক ঢুকেছে। আমি জাস্ট লিগাল এন্ট্রি কথা বলছি, আপনার বোর্ড দিয়ে কয়জন আসছে সেটা তো আলাদা হিসাব রয়েছে। কিন্তু নর্মালি পোর্ট দিয়ে, বিমানবন্দর দিয়ে যে সব লোকগুলো ঢুকছে তাদের একটা হিসাব ছিল। এখন তারা যে এই জিনিসটা করছে যে একটা লোক যখন বের হয়ে যাবে সেই ক্ষেত্রে তারা তো হিসাব রাখবেই, প্লাস তারা আরো অনেক স্ট্রিক্ট হতে চাচ্ছে যে কোন লোকগুলি বের হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেও তারা একটু নজরদারি বাড়ানোর চেষ্টা করছে। তো এই জিনিসটাতে এই বিষয়টাও আসছে যে তারা নাম্বার কতজন ঢুকছে, হাউ মেনি আপনার আসছে এবং যাচ্ছে, এটার একটা ট্রু রিফ্লেকশন যাতে তারা পায়, একটা নাম্বারসটা যাতে তারা একদম হিসাবের মধ্যে থাকে, এটার একটা প্ল্যান করার চেষ্টা করছে।